বর্তমান সময়ে এসে আমরা সকলেই এআই, চ্যাটজিটিপি এই শব্দগুলোর সাথে অনেকটা পরিচিত। কিন্তু চ্যাটজিটিপি কীভাবে ব্যবহার করতে হয় কিংবা বিষয়টা কী এটা আমরা অনেকেই জানি না। চ্যাটজিটিপি মূলত একটা এআই চ্যাটবট। এটা মেশিন লার্নিংয়ের উপর কাজ করে। এটা আমাদেরকে কীভাবে সাহায্য করে? খুব সহজভাবে বলতে গেলে আমরা আগে কোনো কিছু সার্চ করতে গেলে আমাদেরকে গুগলে গিয়ে কিংবা অন্য কোনো সার্চ কনসোলে গিয়ে ব্রাউজারে গিয়ে আমাদেরকে সেটা লিখে সার্চ করতে হতো এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে সেই ডাটাগুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হতো। চ্যাটজিটিপি আসার পর চ্যাটজিটিপি আমাদের কীভাবে সাহায্য করছে? চ্যাটজিটিপিতে আমরা কমান্ড লাইনটার মধ্যে আমাদের প্রয়োজনীয় তথ্যটা আমরা সেখানে সার্চ করব এবং সে আমাদেরকে অনলাইন থেকে এবং তার যে ডাটা মডেল আছে সেখান থেকে সেটাকে খুঁজে সুন্দর করে আমাদের মাধ্যমে উপস্থাপন করবে। আমরা বিভিন্ন প্রফেশনাল কাজ, মেইল লিখে নেওয়া, অ্যাসাইনমেন্ট তৈরি করা কিংবা বড় বড় কোনো প্রজেক্টের টাইটেল কোনটা হবে, কোনটা আমরা ডিসক্রিপশন রাখতে পারি, এ ধরনের অনেক ধরনের কাজ করতে পারি। প্রথমত আমরা দেখব কীভাবে আমরা চ্যাটজিটিপির অ্যাকাউন্ট তৈরি করব এবং সেটা আমরা আমাদের ফোনে ব্যবহার করতে পারি। পূর্বে আমাদের চ্যাটজিটিপির অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদেরকে বিভিন্ন ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হতো, কিন্তু বর্তমান চ্যাটজিটিপি অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন রিলিজ করেছে। আমরা সেগুলো চাইলে এখন ব্যবহার করতে পারি। আমি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনাদেরকে ব্যবহারটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের প্লে স্টোরে এবং সেখানে আমরা সার্চ করব চ্যাটজিটিপি। এখান থেকে আমরা প্রথম যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি চ্যাটজিটিপি, যার নিচে লেখা আছে ওপেন এআই, এটা আমাদের ডাউনলোড করতে হবে কারণ এটাই হচ্ছে অফিসিয়াল অ্যাপ্লিকেশন। আমরা ইনস্টল করে নিচ্ছি। চ্যাটজিটিপি ব্যবহার করার পূর্বে আমাদেরকে চ্যাটজিটিপিতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা এখানে আলাদা আলাদা 3টে মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আমরা কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল এবং সাইন আপ উইথ ইমেল, যে কোনো একটা মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আর আপনি যদি আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে লগ ইন করতে পারেন। আমি আপনাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কন্টিনিউ উইথ জিমেল করছি। এটা করার পর আমার ফোনে যতগুলো জিমেল লগ ইন করা আছে তার একটা লিস্ট চলে আসবে। এখান থেকে আমি যে কোনো একটা মেইল সিলেক্ট করছি। এর পরবর্তীতে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের ডেট অফ বার্থ এবং একটি ফোন নাম্বার প্রয়োজন হবে। আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি এবং আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। কনফার্ম করছি। এবার আমরা আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিব এবং ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেহেতু +880 দেওয়া আছে, আমরা 0 ছাড়া বা 10 ডিজিট বসাই দেবো এখানে, দিয়ে আমি কন্টিনিউ করছি। এখন আমাদেরকে একটা পাজল ভেরিফিকেশন করতে হবে। আমরা বিগিন পাজলে স্টার্ট করব। পাজল ভেরিফিকেশনের জন্য লেফট সাইডে আমাদের যে হ্যান্ড আছে এবং তার যে অ্যাঙ্গেল আছে, রাইট সাইডে অ্যানিমেলকেও আমাদের ঠিক সেম অ্যাঙ্গেলে বসাতে হবে। এজন্য আমরা অ্যারো প্রেস করে সেই অ্যাঙ্গেল ঠিক করে দিব, দিয়ে সাবমিট করব। আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ফোনে একটা ওটিপি কোড আসবে। আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং চ্যাটজিটিপি থেকে আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে। আমরা জাস্ট নিচে কন্টিনিউতে প্রেস করলে ঠিক এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন মেসেজ নামে একটা অপশন দেওয়া আছে। আমরা সাকসেসফুলি চ্যাটজিটিপির অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। এখন আমরা দেখব চ্যাটজিটিপি আমরা কীভাবে ব্যবহার করব। আমরা ঠিক টপ লেফটের একটা মেনু দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টের নেম এবং আপনার মেইল দেওয়া আছে, তারপরে লেখা আছে ফ্রি প্ল্যান এবং তার নিচে একটা বাটন দেওয়া আছে নিউ চ্যাট, তারপরে আছে হিস্ট্রি, সেটিংস এবং হেল্প সেন্টার। এগুলোকে আমরা একটু জানবো। আমরা যখন নতুন কোনো চ্যাট তৈরি করব তখন আমরা নিউ চ্যাটে ক্লিক করলে আমাদের এই ইন্টারফেসটা আসবে। সেখানে আমরা মেসেজে গিয়ে যে কোনো কিছু লিখতে পারি। আমি লিখতে পারি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট। আমি জাস্ট প্রেস করলাম। এখন দেখবেন চ্যাটজিটিপি আমাদেরকে পুরো একটা ইনস্ট্রাকশন দিবে যে কীভাবে আমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি তার একটা পুরো ইনস্ট্রাকশন আমাকে দিয়েছে। এখন আমি যদি লেফটে এসে আবার দেখি, হিস্ট্রিতে ক্লিক করি, আমি একটু আগে যে জিনিসটা সার্চ করছি সেটা দেখবেন হিস্ট্রিতে এখানে দেওয়া আছে এবং আমি চাইলে এখান থেকে এটাকে যে হিস্ট্রির নেম দেওয়া আছে ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, সেটাকে রিনেম করতে পারি, চাইলে ডিলিট করতে পারি। আবার আমি এখান থেকে নিউ চ্যাট যদি করি দেখবেন এটা সব ক্লিয়ার হয়ে
আমাকে নতুন একটা মেসেজ লেখার অপশন দিয়েছে। আমি যদি নতুন কোনো বিষয় চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি এবং সেখান থেকে যে তথ্য চ্যাটজিপিটি আমাকে দিবে সেগুলো আমি কিভাবে কপি করব, কিংবা যদি আমার সেটা পছন্দ না হয় সেটাকে আমি কিভাবে আবার রিজেনারেট করে নেব, সেই বিষয়টা এখন দেখব। আমি চ্যাটজিপিটির কাছে একটা অ্যাসাইনমেন্ট লিখে নেব এবং এর পরবর্তীতে আমি তাকে বলে দিতে পারি কত ওয়ার্ডের মধ্যে সে লিখে দিবে, এবং চাইলে আমি আরও আলাদা আলাদা ইনস্ট্রাকশন তাকে দিতে পারি। আমি এতটুকুই রাখছি। চ্যাটজিপিটি দেওয়া তথ্যটি আমার পছন্দ হলে আমি লং প্রেস করবো এবং এখান থেকে কপি করে নিতে পারি, কিংবা লং প্রেস করার পর আমি সিলেক্ট টেক্সট করে আমার যতটুকু দরকার আমি ততটুকু এখান থেকে কপি করে নিতে পারবো। আর আমার যদি এই ডাটাটা পছন্দ না হয় তাহলে আমি ঠিক নিচে দেখবেন রিজেনারেট রেসপন্স, যদি আমি ক্লিক করি তাহলে চ্যাটজিপিটি এটাকে আবার নতুনভাবে তৈরি করে দিবে। এবং আপনার যদি কখনো ভুলক্রমে এটা প্রেস হয়ে যায় এবং আপনি চাচ্ছেন এটাকে স্টপ করবেন, তাহলে নিচে যে স্টপ বাটন আছে স্টপ বাটনে প্রেস করলে কাজটা আপনার স্টপ হয়ে যাবে। আর এভাবে আপনার সার্চকৃত ডাটাগুলোকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন এবং আপনার মতো করে সেগুলোকে পরিবর্তন করতে পারবেন।